নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে ভিডিওর টপিক হলো ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। এবারে আমরা দেখে নেব এই ইলেকট্রোকনভালসিভ থেরাপি টপিকটি থেকে বিগত 10 বছরে কি কি কোশ্চেন বারবার রিপিট হতে দেখা গিয়েছে। ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ইজ ইলেকট্রোকনভালসিভ থেরাপি, যেটা 2 মার্কসের এসেছে। সেকেন্ড কোশ্চেন হলো এক্সপ্লেন দি নার্সেস রোল ইন ইলেকট্রোকনভালসিভ থেরাপি, যেটা 8 মার্কসের এসেছে। এবং থার্ড কোশ্চেন হলো লিস্ট ডাউন আদার থেরাপিস কমনলি ইউজড ইন সাইকিয়াট্রিক ফিল্ড, যেটা 5 মার্কসের এসেছে। অ্যাট ফার্স্ট আমরা দেখব হোয়াট ইজ ইলেকট্রোকনভালসিভ থেরাপি। ইসিটি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি শর্ট ফর্ম হলো ইসিটি। ইসিটি ইজ আ সোম্যাটিক থেরাপি। সোম্যাটিক থেরাপিটা কি? সোম্যাটিক থেরাপি হলো এমন এক ধরনের থেরাপি যেটাকে মাইন্ড এবং বডি একসঙ্গে কানেক্ট করে। ঠিক আছে। নেক্সট হলো ইলেকট্রোকনভালসিভ থেরাপি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই কার্লেট্টি অ্যান্ড বিনি ইন 1938 অ্যাজ এ ট্রিটমেন্ট ফর সিজোফ্রেনিয়া। এই ইলেকট্রোকনভালসিভ থেরাপিটাকে ফার্স্ট ডিসকভার করেছিল কার্লেট্টি এবং বিনি 1938 সালে একটা সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট হিসেবে। ঠিক আছে। নেক্সট আমরা দেখব ডেফিনিশন। ইসিটি ইজ দ্য ট্রিটমেন্ট ইন হুইচ গ্র্যান্ড মাল সিজার্স ইজ আর্টিফিশিয়ালি ইন্ডিউসড ইন অ্যান অ্যানাস্থেটাইজ পেশেন্ট বাই পাসিং অ্যান ইলেকট্রিক কারেন্ট থ্রু ইলেকট্রোডস অ্যাপ্লাইড টু দ্য পেশেন্ট টেম্পেলস। তো এটার মানেটা হলো ইসিটি এমন একটা ট্রিটমেন্ট যেখানে এই গ্র্যান্ডমাল সিজারকে আর্টিফিশিয়ালি ইন্ডিউস করা হচ্ছে পেশেন্টের মাধ্যমে। তো কিভাবে সেটাকে পাস করা হচ্ছে ওই আর্টিফিশিয়াল গ্র্যান্ডমাল সিজারটাকে? বাই পাসিং অ্যান ইলেকট্রিক কারেন্ট থ্রু ইলেকট্রোডসের মাধ্যমে ইলেকট্রিক কারেন্টটাকে পাস করে এই গ্র্যান্ডমাল সিজারটাকে পেশেন্টের ব্রেনের মধ্যে ইন্ডিউস করা হচ্ছে। ঠিক আছে। তো ডিউরিং এসিটি 7 to 120 volts of alternative current is passed for 0 to 3 to 0.7 সেকেন্ডস। তো এই ইসিটি দেওয়ার সময় 70 থেকে 120 ভোল্ট অথবা অল্টারনেটিভ কারেন্ট পাস করা হয় কত সেকেন্ডের জন্য? 0.3 সেকেন্ড টু 0.7 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে। তো নেক্সট ডেফিনিশনটি হলো ইলেকট্রোকনভালসিভ থেরাপি ইজ দ্য আর্টিফিশিয়াল ইন্ডাকশন অফ গ্র্যান্ড মাল সিজার থ্রু দ্য ব্রেন। এই ইলেকট্রোকনভালসিভ থেরাপিটা একটা আর্টিফিশিয়াল ইন্ডাকশন অফ গ্র্যান্ড মাল সিজার, যেটা ব্রেনের মধ্যে দেওয়া হয়। দ্য স্টিমুলাস ইজ অ্যাপ্লাইড থ্রু ইলেকট্রোডস দ্যাট আর প্লেসড আইদার বাইল্যাটারালি ইন দ্য ফ্রন্টোটেম্পোরাল রিজিয়ন অর ইউনিল্যাটারালি অন দ্য নন ডমিনেন্ট সাইড। তো এটা একটা স্টিমুলাস যেটা অ্যাপ্লাই করা হচ্ছে ইলেকট্রোডসের মাধ্যমে। আর এটাকে কোথায় প্লেস করা হয়? যদি এটা ল্যাটারালি দেওয়া হয় তাহলে ফ্রন্টোটেম্পোরাল রিজিয়নে বসানো হয়, আর যদি এটা ইউনিল্যাটারালি দেওয়া হয় তাহলে নন ডমিনেন্ট সাইডে এটা বসানো হয়। তো এবার আমরা দেখবো টাইপস। তো ইলেকট্রোকনভালসিভ থেরাপিটা দুটো টাইপসের হয়, একটা হলো ডাইরেক্ট ইসিটি আর একটা হলো মডিফাইড ইসিটি। নেক্সট সেকেন্ড কোশ্চেনটি হলো এক্সপ্লেন দি নার্সেস রোল ইন ইলেকট্রোকনভালসিভ থেরাপি। এই ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে নার্সেসের কি রোল আছে, যেটা 8 মার্কসের এসেছে। এবারে হলো অ্যাট ফার্স্ট আমরা দেখবো নাইট বিফোর ইসিটি। ইসিটি যেদিন দেওয়া হবে তার আগের দিন রাতে আমরা কি নার্সেসের কি রোলটা থাকবে। ধরো কালকে ইসিটি দেওয়া হবে, তো আজকে রাত্রেবেলা জিনিস মেনটেন করবে। ফার্স্ট হলো এনসিওর দ্য পেশেন্ট হ্যাড থ্রু ফিজিক্যাল এক্সামিনেশন ইনক্লুডিং ইসিজি, হিমোগ্লোবিন অ্যান্ড ইউরিন ফর সুগার, এক্সরে, স্কাল অ্যান্ড চেস্ট। ঠিক আছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, যেটার মধ্যে ইসিজি থাকবে, হিমোগ্লোবিন থাকবে, ইউরিন ফর সুগার টেস্ট থাকবে, এক্সরে, স্কাল টেস্ট, এগুলো সব থাকবে। নেক্সট হলো টেক রিটেন অথবা ইনফর্মড কনসেন্ট ফর দ্য পেশেন্ট ক্লোজ রিলেটিভ। একটা রিটেন কনসেন্ট নিতে হবে, পেশেন্টের যে ক্লোজ রিলেটিভ থাকবে বা গার্জিয়ান থাকবে তার একটা ইনফর্ম কনসেন্ট নিতে হবে। নেক্সট হলো এক্সপ্লেন হোল প্রসিডিওর টু দ্য ক্লায়েন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। যদি পেশেন্ট বুঝতে পারে সবকিছু, তাহলে পেশেন্টকে আমরা এক্সপ্লেন করবো, আর যদি পেশেন্ট না বুঝতে পারে তাহলে ফ্যামিলি মেম্বারকে আমরা এটা ওই হোল প্রসিডিওরটা এক্সপ্লেন করবো। নেক্সট হলো এনসিওর শ্যাম্পু অথবা শাওয়ার to remove oil for hair as oil is bad conductor of electric current। তো আমাদেরকে এনসিওর করতে হবে যে পেশেন্টের মাথায় শ্যাম্পু করা আছে, কোনো রকম অয়েল তার মাথায় নেই, কারণ অয়েল যদি থাকে, অয়েল হচ্ছে একটা ব্যাড কন্ডাক্টর ইলেকট্রিক কারেন্ট, তাহলে ইলেকট্রিক কারেন্টটা পাস হতে পারবে না।
নেক্সট হলো নো মিল দ্যাট ইনক্লুডস মিট ফ্রাইড অর ফ্যাটি ফুড ফর 8 আওয়ার্স প্রিয়র টু ট্রিটমেন্ট। এই ইসিটি ট্রিটমেন্টটা দেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে পেশেন্ট কোনো রকম মানে মিট ফ্রাইড অর ফ্যাটি ফুড মানে 8 ঘন্টার মধ্যে কোনো রকম এরকম ফুড সে খায়নি। নেক্সট, ইফ দ্য পেশেন্ট ইনজেস্ট সলিড অর ফ্লুইডস উইথিন এনপিও পিরিয়ড নোটিফাই ইসিটি টিম। যদি পেশেন্ট কোনো রকম সলিড ফুড বা কোনো রকম ফ্লুইড খেয়ে থাকে তাহলে সেটা ইসিটি টিমকে নোটিফাই করতে হবে। Patient schedule later in the day meal may have a light meal, example toast and clean fluid for up to 6 hours prior to treatment. আচ্ছা, ট্রিটমেন্টটা দেওয়ার 6 ঘন্টা আগে পেশেন্টের শিডিউলে রাখতে হবে একটা লাইট মিল দিতে হবে তাকে, যেমন টোস্ট ক্লিন ফ্লুইড এগুলো সব দিতে হবে, এগুলো 6 ঘন্টা আগে দিতে হবে। অ্যান্ড ক্লিয়ার ফ্রুট জাস্ট লাইক টি উইথাউট মিল্ক, অ্যাপেল জুস, ক্লিন কার্বোনেটেড ড্রিঙ্কস ফর আপ টু 2 আওয়ার্স প্রিয়র ট্রিটমেন্ট। আর ট্রিটমেন্টের 2 ঘন্টা আগে থেকে আমাদেরকে পেশেন্টকে যদি দেওয়া হয় তাহলে কোনো রকম ফ্লুইড দিতে হবে, যেমন ধরো টি উইথাউট মিল্ক, কোনো রকম মিল্ক থাকবে না, অ্যাপেল জুস, এই সমস্ত জিনিস দিতে হবে। এনসিওর অ্যালার্জি অর আইডি ব্যান্ডস আর প্লেসড। আমাদেরকে চেক করতে হবে পেশেন্টের কোনো রকম অ্যালার্জি, কোনো কিছুতে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা, কিছু হচ্ছে কিনা, আর পেশেন্টের হাতের আইডি ব্যান্ডটা আমাদের পরিয়ে দিতে হবে। নেক্সট হলো নেল পলিশ অর মেকআপ রিমুভ ফর অ্যাকিউরেট অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং। আর নেল পলিশটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে যাতে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা মনিটর করতে সুবিধা হয়। নেক্সট হলো রিমুভ অল মেটাল আর্টিকেলস লাইক ব্যাঙ্গেলস, ওয়াচ অ্যান্ড রিং এক্সেট্রা অ্যাজ মেটাল ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, কোনো রকমের যদি ব্যাঙ্গেলস, ওয়াচ বা রিং পেশেন্ট পরে থাকে, কোনো রকম অর্নামেন্টস, তো সেইগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে, কারণ এই অর্নামেন্টগুলো কিন্তু একটা গুড কন্ডাক্টর, ইলেকট্রিক কারেন্টের একটা গুড কন্ডাক্টর, তাহলে কিন্তু ভালোভাবে এই চিকিৎসাটা হবে না, থেরাপিটা দেওয়া যাবে না। নেক্সট হলো মর্নিং ইসিটি। যেদিন ইসিটি হবে সেদিন মর্নিংয়ে আমরা কি কি করব। ফার্স্ট হলো মেনটেন এনপিও স্ট্যাটাস, এনপিএম স্ট্যাটাসটাকে মেনটেন করতে হবে। নেক্সট হলো রিচেক ডক্টরস অর্ডার অ্যান্ড ইসিটি কনসেন্ট। আবার আমাদের চেক করতে হবে ডক্টরস অর্ডার আর ইসিটিতে যে কনসেন্টটা দেবে পেশেন্টের ফ্যামিলি, সেই কনসেন্টটা আমাদের চেক করতে হবে। চেক ব্লাড সুগার লেভেল অ্যান্ড ডকুমেন্ট ইফ রেকর্ডেড। আমাদেরকে ব্লাড সুগার লেভেলটা চেক করতে হবে এবং এটা ডকুমেন্ট করে রাখতে হবে। চেক প্রি ইসিটি ভাইটাল সাইন্স অ্যান্ড ডকুমেন্টস। চেক করতে হবে ইসিটির আগে ভাইটাল সাইন্সটা চেক করতে হবে এবং এটা কিন্তু প্রপারভাবে ডকুমেন্টেশন করে রাখতে হবে। এনসিওর অল প্রি ইসিটি মেডিকেশনস আর গিভেন 1 আওয়ার বিফোর ইসিটি উইথ সিপস অফ ওয়াটার। আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইসিটির আগে যে সমস্ত পেশেন্ট ইসিটি দেওয়ার আগে যে সমস্ত মেডিসিনগুলো থাকবে পেশেন্টের, সেই সমস্ত মেডিসিনগুলো পেশেন্টকে দিয়ে দিতে হবে সিপস অফ ওয়াটারের মাধ্যমে, কিন্তু ঠিক আছে, বেশি জল দেওয়া যাবে না, জাস্ট ওষুধ খেতে যতটুকুই টাইম লাগে, যতটুকু জল লাগে সেইটুকুই জল তাকে দিতে হবে। নেক্সট হলো এনসিওর বডি ওয়েট ইজ রেকর্ডেড অন ইসিটি চেক লিস্ট। পেশেন্টের বডি ওয়েটটা চেক করতে হবে আর রেকর্ড করতে হবে। তারপরে আমাদের এনসিওর অল ডকুমেন্টস অ্যাকম্প্যানিজ পেশেন্ট টু ইসিটি। দেওয়ার আগে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টকে কিন্তু এনসিওর করে নিতে হবে, যেমন রেফারেল অ্যান্ড বুকিং ফর্মস, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন রেকর্ডস, ইসিটি ট্রিটমেন্ট রেকর্ডস, অ্যানাস্থেসিয়া কনসেন্ট, নার্সিং প্রোগ্রেস রেকর্ড, পাস্ট ইসিটি রেকর্ড, ইসিটি কনসেন্ট ফ্রম ডক্টরস অর্ডার, প্রোগ্রেস নোটস ফ্রম দ্য রেফারিং সাইক্রিয়াট্রিস্ট, ইসিটি রেকর্ডিং ফ্রম চেক লিস্ট, রেটিং স্কেলস অ্যাজ পার এজেন্সি পলিসি, ল্যাব এক্সরে রিপোর্ট, এগুলোকে আমাদের চেক করে রাখতে হবে এই অল ডকুমেন্টসগুলো। আর নেক্সট হলো ড্রেস দি পেশেন্ট ইন লুজ ক্লোথস উইথ ফ্রন্ট বাটনিং টপ অ্যান্ড প্যান্টস। আচ্ছা, পেশেন্টকে এমন একটা লুজ জামা কাপড় দিতে হবে যেটা ফ্রন্ট বাটনিং থাকবে, টপ আর প্যান্ট থাকবে। নেক্সট হলো ডেঞ্চার, গ্লাসেস, হিয়ারিং এইডস রিমুভ আনলেস এজেন্সি পলিসি অ্যালাউস টু ওয়ার ডিউরিং ট্রান্সপোর্ট। আচ্ছা, ট্রান্সপোর্টেশন করার আগে কোনো রকম যদি ডেঞ্চার থাকে, গ্লাসেস, হিয়ারিং এইডস এই যদি কিছু থাকে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। নেক্সট হলো রিমুভ কন্ট্যাক্ট লেন্সেস, জুয়েলারি, হেয়ার অ্যাক্সেসরিজ, কোনো রকমের যদি কন্ট্যাক্ট লেন্স থাকে, জুয়েলারি বা অ্যাক্সেসরিজ থাকে সেগুলোকে রিমুভ করতে হবে। এগুলো গিভ থ্রু মাউথ কেয়ার টু ফ্যাসিলিটেট সাকশনিং অ্যান্ড এয়ারওয়ে ম্যানেজমেন্ট। পেশেন্টকে মাউথ কেয়ার দিতে হবে যদি সাকশন বা এয়ারওয়ে ম্যানেজমেন্ট করার প্রয়োজন পড়ে। হ্যাভ পেশেন্ট ভয়েড ব্লাডার অ্যান্ড বাওয়াল প্রিয়র টু ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের আগে পেশেন্টকে ব্লাডার এবং বাওয়াল এই দুটো করে নিয়ে তারপরে পেশেন্টের ইসিটি রুমে যাওয়ার কথা বলতে হবে। নেক্সট হলো অ্যাসেস পেশেন্টস লেভেল অফ অ্যাংজাইটি। পেশেন্টের অ্যাংজাইটি লেভেলটাকে অ্যাসেস করতে হবে। এনকারেজ পেশেন্ট টু
remove tight clothes like blouse or undergarments in women, neckties in men, so that patient can be helped in respiration. আচ্ছা, পেশেন্টের কোনো রকম যদি টাইট ক্লথস থাকে, মেয়েদের ক্ষেত্রে ব্লাউজ বা আন্ডারগার্মেন্টস, আর ছেলেদের ক্ষেত্রে কোনো রকম টাইট যদি থাকে সেগুলোকে রিমুভ করতে হবে। এস হলো প্রোভাইড পেশেন্ট উইথ সাপোর্ট অ্যান্ড রিঅ্যাসুরেন্স, পেশেন্টকে সাপোর্ট দিতে হবে। নেক্সট হলো ইফ পেশেন্টস ইজ অন কনসেন্ট অ্যাটেনশন অ্যাগ্রেসিভ অর আনপ্রেডিক্টেবল, আর নার্স হু নোজ দ্য পেশেন্ট শুড অ্যাকম্প্যানি পেশেন্ট থ্রু আউট ইসিটি ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি। যদি পেশেন্ট খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, তাহলে যে নার্স সেই পেশেন্টের সম্পর্কে খুব ভালোভাবে জানে, তাহলে সেই নার্সকেই সেই ইসিটি ট্রিটমেন্ট দেওয়ার সময় এবং রিকভারি পর্যন্ত তাকেই থাকতে হবে। নেক্সট হলো অ্যাসেস দ্য নিড ফর patient to utilize a wheelchair as they can be unsteady and disoriented following treatment. পেশেন্টকে একটা হুইল চেয়ার দিতে হবে এবং তাকে ঠিকঠাকভাবে ওরিয়েন্টেড রাখতে হবে এই ট্রিটমেন্টের ব্যাপারে। নেক্সট হলো ডিউরিং ইসিটি দেওয়ার সময় নার্স কী মেনটেন করবে। অ্যাসিস্টিং ইন ট্রান্সফার অফ পেশেন্ট ফ্রম হুইল চেয়ার অর স্ট্রেচার টু ইসিটি টেবিলে নিয়ে যাওয়ার জন্য পেশেন্টকে হুইল চেয়ার অথবা স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে। Stay with client to overcome with anxiety and fear. পেশেন্টকে ওভারকাম করাতে হবে অ্যাংজাইটি আর ফিয়ার থেকে। নেক্সট হলো ইন্ট্রোডিউস ইচ মেম্বার অফ ইসিটি টিম টু দ্য ক্লায়েন্ট অ্যান্ড গিভেন আ ব্রিফ এক্সপ্লেনেশন অফ দ্য মেম্বার্স রোল ইন দ্য ইসিটি প্রসিডিওর। মানে ভালোভাবে ইন্ট্রোডিউস করে রাখতে হবে। রিমুভ হিজ অথবা হার প্রোস্টেসেস, ডেঞ্চার্স, গ্লাসেস এক্সেট্রা ইফ ইন পজিশন। নেক্সট হলো রিমুভিং দ্য পেশেন্ট শুজ উইল নট ফর দ্য ক্লিয়ার অবজারভেশন অফ দ্য পেশেন্ট এক্সট্রিমিটিস ডিউরিং দ্য ট্রিটমেন্ট। Assisting in placing the electrodes. Next হলো an initial recording of the patient blood pressure, pulses and oxygen saturation should be made. পেশেন্টের ব্লাড প্রেশার, পালস, অক্সিজেন স্যাচুরেশন সব কিছু কিন্তু চেক করে রাখতে হবে। এছাড়া নার্স ক্লিন এরিয়াস অফ দ্য পেশেন্ট হেড উইথ অ্যালকোহল সোয়াব অর জেল অন অ্যাট দ্য সাইড অফ ইলেকট্রোডস কন্ট্যাক্ট। যেখান থেকে ইলেকট্রোডটা কন্ট্যাক্ট হবে সেইখানটায় পেশেন্টের কোনো রকম অ্যালকোহল সোয়াব বা জেল দিয়ে সেটাকে ক্লিন করে রাখতে হবে। দিস ইজ টু রিডিউস ইম্পিডেন্স অ্যান্ড ইমপ্রুভ দ্য কন্ট্যাক্ট অফ দ্য ইলেকট্রোডস উইথ দ্য পেশেন্টস হেড। Next, a disposable autoclave mouth gag or tongue depressor is inserted into the patient mouth prior to delivery of the stimulus to prevent tooth, tongue or gum damage or joint dislocation. আচ্ছা, একটা ডিসপোজেবল অটোক্লেভ করা কোনো রকম মাউথ গ্যাব অথবা টাং ডিপ্রেসার ইনসার্ট করতে হবে পেশেন্টের মাউথের মধ্যে, যাতে কোনো রকম ইনজুরি না হয়ে যায় মাউথের মধ্যে। নেক্সট হলো হাইপার এক্সটেন্ডেড দ্য হেড টু প্রিভেন্ট ফলিং অর টাং ব্যাক। পেশেন্টকে হাইপার এক্সটেন্ডেড পজিশনে দিতে হবে। সাপোর্ট অল মেজর জয়েন্টস ডিউরিং প্রসিডিওর টু প্রিভেন্ট ফ্র্যাকচার অর ডিসলোকেশন। নেক্সট হলো অবজার্ভ ফর গ্র্যানুলার সিজার। গ্র্যানুলার সিজারটাকে আমাদের অবজার্ভ করতে হবে। নেক্সট হলো সাকশন ইমিডিয়েটলি অ্যান্ড ব্রিদিং ফ্রম অ্যানাস্থেশিয়া ইজ স্যাটিসফাইড ট্রান্সফার দ্য পেশেন্ট টু রিকভারি রুম। পেশেন্টকে সাকশন করাতে হবে এবং পেশেন্টকে ট্রান্সফার করতে হবে রিকভারি রুমে। নেক্সট আমরা দেখব আফটার কেয়ার ইসিটি দেওয়ার পরে নার্স কি কেয়ার দেবে পেশেন্টকে। চেক দ্য ভাইটাল সাইন্স এভরি 15 মিনিটস আনটিল দ্য পেশেন্ট কন্ডিশন ইজ স্টেবিলাইজ। পেশেন্টের কন্ডিশন যতক্ষণ না স্টেবিলাইজ হচ্ছে ততক্ষণ এভরি 15 মিনিটস ছাড়া ভাইটাল সাইন্স চেক করতে হবে। অক্সিজেন শুড বি অ্যাডমিনিস্টার্ড রুটিনলি টু দি পেশেন্ট। অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেট করতে হবে পেশেন্টকে। দি নার্স শুড মেনটেন দ্য পেশেন্টস এয়ারওয়ে অ্যান্ড মনিটর। পেশেন্টের এয়ারওয়েটা মেনটেন করতে হবে এবং মনিটর করতে হবে। প্রোভাইড সাইড রেল টু প্রিভেন্ট ফল অর ইনজুরি। সাইড রেল প্রোভাইড করতে হবে ইনজুরি অথবা ফলকে প্রিভেন্ট করার জন্য। নেক্সট হলো দি নার্স শুড প্রোভাইড ফ্রিকুয়েন্ট রিঅ্যাসুরেন্স অ্যান্ড রিওরিয়েন্টেশন আনটিল দ্য পেশেন্ট রিটেন্স দ্য ইনফরমেশন। দি পেশেন্ট মে বিকাম রেস্টলেসনেস, agitated post ictal confusion and or disoriented for a short period of time. The nurse should maintain the পেশেন্ট সেফটি। পেশেন্ট কিন্তু কিছুটা সময় পর্যন্ত রেস্টলেসনেস বা অ্যাজিটেটেড অথবা ডিসওরিয়েন্টেড থাকতে পারে, সেই টাইমে কিন্তু নার্সকে সেটা পেশেন্টের সেফটিটা মেনটেন করতে হবে। নেক্সট হলো দি রিকভারি নার্স শুড পাস অন ইনফরমেশন টু দি ওয়ার্ড নার্স অথবা এসকর্ট অ্যাবাউট দ্য পেশেন্ট কন্ডিশন। রিকভারি নার্স সবসময় কিন্তু ওয়ার্ড নার্সকে পেশেন্টের কন্ডিশনটা ইনফর্ম করতে থাকবে। মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেট, পেশেন্টস বিহেভিয়ার আর আনটুয়ার্ড প্রসিডিওর টু ট্রিটমেন্ট রেসপন্স, এগুলো কিন্তু
তাকে ইনফর্ম করতে হবে। ইফ দ্য পেশেন্ট কমপ্লেন্স অফ হেডেক, মাসেল সোরনেস, অ্যানালজেসিয়া সাচ এস প্যারাসিটামল মে বি অ্যাডমিনিস্টার্ড। যদি পেশেন্টের কমপ্লেন থাকে যে তার হেডেক হচ্ছে, মাসেল সোরনেস হচ্ছে, তাহলে পেশেন্টকে প্যারাসিটামল দিতে হবে। নেক্সট হলো দ্য পেশেন্ট শুড বি এনকারেজ টু রেস্ট। পেশেন্টকে এনকারেজ করতে হবে রেস্ট নেওয়ার জন্য। মেমোরি লস মে বি ডিস্ট্রেসিং টু দি পেশেন্ট, সো দি নার্স should reinforce that the majority of the memory difficulty will pass within several weeks with a minimal amount of memory problem lasting up to 6 months. যদি কোনো পেশেন্টের মেমোরি লস হয়ে থাকে তাহলে সেটা কিছু সপ্তাহের জন্য হয়ে থাকতে পারে এবং এই অ্যামাউন্ট ওই মেমোরি প্রবলেমটা কিন্তু এই লাস্ট থাকতে পারে 6 মাস পর্যন্ত। নেক্সট হলো ডকুমেন্ট দ্য প্রসিডিওর মেনশন এনি ইম্পর্টেন্ট ইভেন্টস। আচ্ছা, এই প্রসিডিওরটা কিন্তু সবসময় ডকুমেন্ট করে রাখতে হবে। এইটুকুই ছিল নার্সেস রোল ইন ইসিটি। ইসিটিতে নার্সেস রোল। নেক্সট কোশ্চেন ছিল লিস্ট ডাউন হুইচ থেরাপিস কমনলি ইউজড ইন সাইক্রিয়াটিক ফিল্ড। সাইক্রিয়াটিক ফিল্ডে কোন কোন থেরাপি কমনলি ইউজ করা হয়, যেটা 5 মার্কসের এসেছে। ইন দি সাইক্রিয়াটিক ফিল্ড ভেরিয়াস থেরাপিউটিক অ্যাপ্রোচেস আর ইউটিলাইজ টু অ্যাড্রেস মেন্টাল হেলথ ইস্যু। হেয়ার সাম অফ দ্য মোস্ট কমন থেরাপিস। কমন থেরাপিসগুলোই এখানে লেখা রয়েছে। 1 নম্বর হলো ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি। ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি ইজ কন্ডাক্টেড on 1-to-1 basis. Example, one therapist treats one patient at a time. The therapist encourages patient to discover reasons for his behavior. Next হলো সাইকো-কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি, যেটা হলো ফোকাসেস অন আইডেন্টিফাইং অ্যান্ড চেঞ্জিং নেগেটিভ থটস, প্যাটার্নস অ্যান্ড বিহেভিয়ার। নেক্সট হলো সাইকোডাইনামিক থেরাপি, যেটা এক্সপ্লোরস আনকনসিয়াস প্রসেসেস অ্যান্ড পাস্ট এক্সপিরিয়েন্সেস টু আন্ডারস্ট্যান্ড কারেন্ট বিহেভিয়ার। নেক্সট হলো ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপি বা ডিবিটি, কম্বাইন্স কগনিটিভ বিহেভিয়ারাল টেকনিক অ্যান্ড মাইন্ডফুলনেস স্ট্র্যাটেজিস অফটেন ইউজড ফর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার্স। নেক্সট হলো ইন্টারপার্সোনাল থেরাপি বা আইপিটি, ফোকাসেস অন ইম্প্রুভিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল ফাংশনিং টু হেল্প রিডিউস সিমটমস অফ ডিপ্রেশন। Next হলো exposure therapy, a form of cognitive behavioral therapy that helps individuals confront their fears in a controlled environment. Next হলো group therapy, involves a therapist leading a group of individuals with similar issues, providing support and shared experiences. Next হলো family therapy, যেখানে involves family member in the therapeutic process to improve communication and resolve conflicts. নেক্সট হলো অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি বা ইসিটি, যেখানে এনকারেজেস ইন্ডিভিজুয়াল টু অ্যাকসেপ্ট দেয়ার থটস অ্যান্ড ফিলিংস রাদার দ্যান ফাইটিং দেম হোয়াইল কমিটিং টু পার্সোনাল ভ্যালুস। নেক্সট হলো প্লে থেরাপি, ইউজড প্রাইমারিলি ফর উইথ চিলড্রেন, অ্যালাউইং দেম টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স থ্রু প্লে। তো এগুলোই ছিল আদার থেরাপিস কমনলি ইউজড ইন সাইক্রিয়াটিক ফিল্ড। আজকের ভিডিও ইসিটি থেরাপি এই পর্যন্তই। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।